সালারান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমাটা এই মুহূর্তে বক্স অফিসে চলছে এবং দুর্দান্তভাবে রেসপন্স পাচ্ছে ছবিটা একটা ভালো বক্স অফিস কালেকশন করছে। কিন্তু যে সমস্ত মানুষেরা বরবাদ দেখে নিয়েছে তারা কিন্তু এখন থেকে এবার তাণ্ডব নিয়ে তারা কথোপকথন করা শুরু করে দিয়েছে। মানে তাণ্ডবের ক্রেজ ভাবো। তাণ্ডব এই সিনেমাটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে কিন্তু এই সিনেমাটা নিয়ে একটা আলাদা রকমের মানে অডিয়েন্সের মধ্যে একটা অ্যান্টিসিপেশন দেখা যাচ্ছে এবং এই সিনেমাটা যখন মুক্তি পাবে লোক এখন থেকেই বলা শুরু করে দিয়েছে যে এটা বরবাদের থেকে ফার ফার বেটার কিন্তু বক্স অফিস কালেকশন করবে এবং বরবাদের এখনো লাইফ টাইম কালেকশন আসাই এখনো বাকি। তারপরেই অডিয়েন্সের কিন্তু এরকম ভাবনা চিন্তা হয়ে যাচ্ছে যে তাণ্ডব কিন্তু এরকম কাইন্ড অফ একটা ছবি হতে চলেছে। এবার তাণ্ডব নিয়ে কেন এত ভাবনা চিন্তা? কারণ তাণ্ডবের পরিচালক হচ্ছে রায়ান রাফি এবং রায়ান রাফির প্রতি বাংলাদেশী অডিয়েন্সের একটা ভরসা আছে এবং সে মানে এমন একজনই অভিনেতা একজনই পরিচালক যার কাজের প্রতি এতটাই অডিয়েন্স মানে ভরসা করে যে তার নামেতে কিন্তু অডিয়েন্স সিনেমা দেখতে যায়। তুমি রায়ান রাফির সুড়ঙ্গ দেখো, যেরকম কাইন্ড অফ সিনেমা হোক, সেই সিনেমাগুলো কিন্তু অডিয়েন্স খুব পছন্দ করেছে। তুফান দেখো, সবকটা সিনেমায়। তো রায়ান রাফির আপকামিং যে সিনেমা আসছে সেটা হচ্ছে শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমাটা। এবার তাণ্ডব সিনেমাটা নিয়ে তোমরা সকলেই জানো যে তাণ্ডবের মোটামুটি শুটিং শুরু হয়ে গেছিল এবং তাণ্ডবের মানে বরবাদের এই যে সমস্ত বক্স অফিস কালেকশন সমস্ত কিছু হয়ে গেছিল। শাকিব খান হল ভিজিট এই কারণে করছিল না, সে কিন্তু তাণ্ডবের শুটিং নিয়ে সে ব্যস্ততায় পড়ে গেছিল। এবার কথা হচ্ছে তাণ্ডবের শুটিং এর সময় আমরা একটা জিনিস জানতে পেরেছিলাম যে তাণ্ডব সিনেমাতে অ্যাক্ট্রেস কে থাকবে। তো তাণ্ডব সিনেমায় মূলত গতকাল অব্দিও 4খানা অ্যাক্ট্রেসের নাম উঠে এসেছে, যার মধ্যে দুজন কি একজন কিন্তু ফাইনালাইজড হবে। যার মধ্যে প্রথম নাম উঠে এসেছিল সাবিলা নূর। সাবিলা নূরের কথা যেটা উঠে এসেছিল যে সাবিলা নূর কিন্তু তাকে মানে শুটিং করতে একদিন দেখাও যায় তাণ্ডবের সেটেতে। বাট সাবিলা নূরের সাথে কোনো কিছু একটা ইকুয়েশন মাফিক বা কিছু একটা পরিচালক পরবর্তী টাইমে বা তাণ্ডবের মেকার্সরা পরবর্তী টাইমে কিছু একটা ভাবনা চিন্তা করেছে, সেই কারণবশত সে আর এই সিনেমাটার পার্ট নয়। সে হয়তো মানে তার বদলে হয়তো অন্য কোনো অ্যাক্ট্রেসকে এখানে ফাইনালাইজ করা হবে। তো সাবিলা নূরের নাম প্রথমত একদম কনফার্ম হয়ে গেছিল, বাট এখন তার নাম কিন্তু কনফার্ম নয়। এরপরে জয়া হাসানের নাম উঠে এসেছিল। জয়া হাসান অ্যাক্ট্রেস নয়, বাট একটা ফিমেল অ্যান্টি ক্যারেক্টার হিসাবে এখানে একটা ক্যারেক্টার থাকতে পারে, তো তার নাম উঠে এসেছিল জয়া হাসান। তারপরে কোয়েল মল্লিকের নাম অনেকে অ্যাজাম্পশন করছিল যে কোয়েল মল্লিকও হতে পারে, যে একটা ভালো কামব্যাক কোয়েল মল্লিকের কমার্শিয়াল সিনেমার হাত ধরে কিন্তু তাণ্ডবে হতে পারে। তো শাকিব খান অপোজিটে কোয়েল মল্লিককে ভালো মানাবে এবং গতকালকে আরেকটাও রিপোর্ট উঠে আসে যে সৌমিত্রিষা, তাকেও নাকি ফাইনালাইজড করা হতে পারে তাণ্ডবের আপকামিং অ্যাক্ট্রেস হিসাবে। এবার সৌমিত্রিষাও একটা নতুন আপকামিং ফেজ একটা, সে অলরেডি দেবের সাথে প্রধানের মতো একটা ছবি করেছে, স্ট্যাবলিশ কাজ করেছে। তার একটা বলতে পারো যে একটা কোথাও গিয়ে একটা অডিয়েন্সের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্সের মধ্যে একটা জনপ্রিয়তা আছে এবং যেহেতু তাকে দেখতে সুন্দর, তো ইদিকা পালের মতনই কাইন্ড অফ, তো সেই কারণবশত তারও একটা জনপ্রিয়তা হবে যদি সে এরকম কাইন্ড অফ একটা বড় প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট হয়। তো দেখার আদৌ অ্যাক্ট্রেস কে। আমি তো বিশালভাবে এক্সাইটেড হবো যদি এখানে কোয়েল মল্লিক বা জয়া হাসান এদের কোনো নাম যদি দেখতে পাওয়া যায়। জয়া হাসানকে আমি ফিমেল অ্যাক্ট্রেস হিসাবে না দেখতে চাইলেও আমি চাই যে ওই ফিমেল অ্যান্টি ক্যারেক্টার হিসাবে যেটা মানে রায়ান রফির সিনেমাতে মোটামুটি থাকে আর কি, সেই জিনিসটা সেই অ্যাঙ্গেলটা কোথাও গিয়ে জয়া হাসানকে রাখা এবং কোয়েল মল্লিককে যদি এখানে অ্যাক্ট্রেস হিসেবে রাখা হয় সেটা কিন্তু দুর্দান্ত বাজ ক্রিয়েট করবে সিনেমাটা। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।